আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। সো গাইস, অলরেডি ভিডিওর থাম্বনেল থেকে ভিডিওতে ক্লিক করছেন। আমি রিকোয়েস্ট করব ভাই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাই দেব কিভাবে আপনারা শর্ট ভিডিও ভাইরাল করবেন ইউটিউবে। অর্থাৎ যারা নতুন ইউটিউবে কাজ করবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে। সো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ না করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না ভাই। আর যা একটা রিকোয়েস্ট থাকলো ভাই, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে পেস্ট করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি কিন্তু অলওয়েজ আপনাদেরকে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য, যাতে আপনারা কিছু শিখতে পারেন এবং অনলাইন থেকে কিছু করতে পারেন। সো এখন আমি আপনাদেরকে মূল টপিকটা দেখাই। আপনারা কি করবেন, এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। আমি ভিডিওর মূল প্রসেসটা দেখাই, কীভাবে আপনারা শর্ট ভিডিও ইউটিউবে আপলোড দিবেন সেই প্রসেসটা দেখাই। ফার্স্ট অফ অল কী করবেন, আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন গ্যাস। এখান থেকে কী করবেন, আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনারা প্লাস আইকন দেখতে পারতেছেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এই যে আমি দেখাই আপনাদেরকে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যদি আপনারা শর্ট ভিডিও আপলোড দেন, যেহেতু যারা শর্ট ভিডিও নিয়ে যারা কাজ করে তারা কিন্তু এখান থেকে শর্ট ক্রিয়েটে শর্ট এই অপশন থেকে কিন্তু আপলোড দেয়। আপনারা এই অপশন থেকে আপলোড দিবেন না ভাই। আপনারা কি করবেন, এখান থেকে আপলোড এ ভিডিও 2 নম্বর যে অপশনটা আছে, এখান থেকে আপনারা ভিডিও আপলোড দিবেন। সো এই অপশনটা থেকে আপনারা ভিডিও আপলোড দিবেন। যেহেতু আপনারা যে কোনো ভিডিও আপলোড দিতে চান, এখান থেকে সাপোজ এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। ভিডিওর গাইস একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন ভাই, এখানে যদি আপনার ভিডিও মূল টপিক ভাইরাল করার মূল টপিক, কিন্তু আপনারা যদি ভিডিও 5 সেকেন্ড দেন, এখান থেকে যদি মূল ভিডিওটা 5 সেকেন্ড দেন, তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাই, আমার ভিডিওটা সেট হয়ে গেছে। এখান থেকে আপনারা চাবেন কি, আপনারা এখান থেকে যত কম আপনারা চাবেন কি 5 সেকেন্ডের নিচে ভিডিও আপলোড দিতে। যদি আপনারা 5 সেকেন্ডের নিচে ভিডিও আপলোড দেন, তাহলে আপনাদের কি হবে আমি সেই জিনিসটা বলবো। এখান থেকে আপনারা কি করবেন, ভিডিওটা সিলেক্ট করে আপনারা কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেন সিট এখানে নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে প্রসেসিং হবে। তারপরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে ডাইরেক্ট উপরের যে নেক্সট বাটনটা আছে, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেন সিট এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে দেখতে পারতেছেন, এখান থেকে আপনারা কি করবেন, এই কলম আইকন দেখতে পারতেছেন গাইস। এখান থেকে আপনারা কি করবেন, জাস্ট এই যে কলম আইকনের উপরে ক্লিক করে দিবেন। সো গ্যাস এখান থেকে কলম আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা থাম্বনেল দিয়ে দিবেন। এখান থেকে আপনাদের একটা থাম্বনেল দিয়ে দিবেন মনের মতো। এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ডান অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা থাম্বনেলটা সিলেক্ট করবেন। অবশ্যই এখানে কিন্তু ইউনিক কিছু ছবি থাকতে হবে, তাহলে কিন্তু এটা সিলেক্ট করবেন। করার পরে নেক্সট ডান অপশনে ক্লিক করে দিবেন। সো গ্যাস ডান অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কী করবেন, এটাকে আনলিস্ট করে দিবেন। এখান থেকে আনলিস্ট করে দিবেন। দেওয়ার পরে আমরা কী করবো, এখান থেকে ব্যাগে চলে আসবো। এখান থেকে ব্যাগে চলে আসলাম। আসার পরে এখানে অডিয়েন্স দেখতে পাচ্ছেন, এই অডিয়েন্স অপশনটাতে ক্লিক করব। 2 নম্বর অপশনটা সিলেক্ট করব। দেন সেটা আবার 2 নম্বর অপশন সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে অ্যালাউ কমেন্ট যে অপশনটা আছে, এটা কি করব, আমরা সর্বপ্রথম যে ডিসলাইক যে কমেন্ট আছে এটা আমরা সিলেক্ট করে দেব। দেন সেটা এখান থেকে সিলেক্ট করার পর আপলোড এ শর্ট অপশনে ক্লিক করে দেব। সো গাইস আপলোড শর্ট অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় লোডিং নেবে। আমাদের ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উপরে আপলোড হয়ে যাচ্ছে। তো 5 এমবির একটা ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত আমি ওয়েট করতেছি। দেন সেটা আমার কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করব। অবশ্যই আপনার ইউটিউবে যে অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে খোলা আছে, সেই জিমেলটা কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আপনারা লগ ইন করবেন। সো আমি লগ ইন করে নিচ্ছি। এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি এখান থেকে। সো গাইস আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি। আমি যে চ্যানেলে ভিডিওটা আপলোড দিয়েছি সেই চ্যানেলটা এখান থেকে উপর থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওয়েট। তো গাইস আমার এই চ্যানেলে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে। সো আমরা কি করব, এখান থেকে কন্টেন্ট যে অপশনটা আছে, এখান থেকে কন্টেন্ট অপশনে যাব। সো কন্টেন্ট অপশনে যাওয়ার পরে এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাই। এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট যে অপশনটা, এই শর্ট অপশনে যাব। এখান থেকে শর্ট অপশনে যাওয়ার পরে এখান থেকে এইমাত্র যে ভিডিওটা আপলোড দিয়েছি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আনলিস্ট। আমরা কিন্তু কোনো রকমের কোনো টাইটেলও ব্যবহার করি নাই। সো আমরা এখান থেকে টাইটেল দিব অ্যান্ড ডিসক্রিপশন দিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কী দিতে হবে, আমি আপনাদেরকে বলি। এখান থেকে আমরা কী করব, এটার উপরে ক্লিক করে দিব। দেন সেট আমরা এটার উপরে ক্লিক করার পর এখানে কলম অপশন আছে, এখান থেকে কলম অপশনে ক্লিক করে দিব। সো গাইস এখান থেকে কলম অপশনে ক্লিক করার পরে অনেকে কিন্তু এখানে ভুল করেন ভাই। আপনার ভিডিওর যে টপিক, সেই টপিক অনুযায়ী এখানে আপনারা লিখবেন, টাইটেল লিখবেন। সো এখান থেকে আপনারা এখান থেকে টাইটেলটা লিখবেন এখান থেকে। সো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন আমার টাইটেল কিন্তু এখানে লিখে নিছি। সো এখান থেকে লেখার পর আমরা কী করব, দিয়ে দিব। সো আমরা কিন্তু বাংলায় দিই। সো এখান থেকে 100%। সো ওয়েট।
সো এখান থেকে আমি 100% দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে একটা হ্যাশট্যাগ দিব। সো একটা হ্যাশট্যাগ দেওয়ার জন্য এখানে লিখবো জাস্ট শর্ট এস লিখবো। এস লেখার পরে এখানে শর্ট চলে আসবে। শর্ট চলে আসলে আপনারা কী করবেন, শর্টটা মেনশন করে দিবেন। এখান থেকে শর্ট মেনশন করে দিবেন। দেন সিট এটাকে আপনারা কপি করবেন। এটাকে কপি করার পরে আপনারা কী করবেন, এটাকে ডিসক্রিপশনে বসাই দিবেন। সো ডিসক্রিপশনে বসানোর পরে আপনারা কী করবেন, কিছু ডিসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন, যেমন ওয়াইটি স্টুডিও, এইভাবে ইউটিউব শর্টস অ্যান্ড আরও কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এখানে আপনারা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। হ্যাশট্যাগ কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে যাবে। এখানে ট্রেন্ডিং শর্টস এটা দিয়ে দিবেন। 3-4টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন ভাই, তিন থেকে 4টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করার দরকার নাই। আপনারা এখান থেকে হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন। সো আমি আমার হ্যাশট্যাগুলো দিয়ে দিচ্ছি এখান থেকে। সো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা কী করবো, এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ শর্ট রিমেক্স অ্যান্ড ক্যাটাগরি, এই যে অপশনটা, এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন। এখন আপনার ভিডিওর কোন ক্যাটাগরি এটা সিলেক্ট করতে হবে। সো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার যেহেতু কমিউনিটি ক্যাটাগরি, তাই কমিউনিটি ক্যাটাগরির যদি ভিডিও আপলোড দেন তাহলে এর ভিডিও আপলোড দিতে হবে আপনাদেরকে। বারবারে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে ক্যাটাগরির কাজ করেন সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আর সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাদেরকে ভিডিও আপলোড দিতে হবে। অন্যথা ভুলভাল ভিডিও আপলোড দিবেন তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলই বাদ হয়ে যাবে। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। সো এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনারা এখান থেকে কমিউনিটি, আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি মানে ভিডিওটা বানাইতেছি আর কি, আপনাদেরকে দেখা দিতেছি আপনারা যাতে সঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারেন। সো এখান থেকে কমিউনিটি, এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট, তো আমরা এন্টারটেনমেন্টটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ভিডিওর যে টপিক, সেই টপিকে এন্টারটেনমেন্টে পড়ে এটা। সো এখান থেকে ট্যাগ কিছু শর্ট লিখবেন, শর্ট ভিডিও, শর্ট ভাইরাল, এভাবে কিছু হ্যাশট্যাগ দিবেন যেগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে। আর যদি আপনারা এগুলো না পান তাহলে আপনারা কী করবেন, এখানে গুগলে যাবেন, আমি আপনাদেরকে দেখাই। সো এখান থেকে গুগল ক্রোমটা ওপেন করে দিবেন গাইস। সো এখান থেকে আমরা কি করব, গুগল ক্রোমটা ওপেন করে দিচ্ছি। সো গুগল ক্রোমটা ওপেন করার পর আমরা এখান থেকে মিনিমাইজ করে রিপিট টেক্সট যে ওয়েবসাইট আছে, সো এখান থেকে রিপিট টেক্সট এই অপশনটাতে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন রিপিট টেক্সট। সো এই ওয়েবসাইটে আমরা কিছু কিওয়ার্ড কালেক্ট করব। কিওয়ার্ড কি, আমার যে ভিডিওর টপিক সেই টপিক অনুযায়ী কিছু কালেক্ট করব। সো আমরা এখানে কি দিচ্ছি, RES। সো এখানে লিখে দিলাম। লেখার পরে আমরা এখান থেকে চার্জ করে দিব। তো এখান থেকে চার্জ করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ সময় ওয়েট করব। দেখতে পারতেছেন গাইস, এই যে টপিকগুলো এগুলো সবগুলো অল কপি করবেন। এখান থেকে অল কপি করে আপনারা কি করবেন, এখান থেকে আপনার ট্যাগে বসাই দিবেন, জাস্ট এখান থেকে বসাই দিবেন, দেন সেট। সো আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে আপনারা সবগুলা নোটে রাখবেন। সো আপনারা এখান থেকে নোট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। সো গাইস এখান থেকে নোট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আমরা যে কিওয়ার্ডগুলো কপি করছি এটাকে আমরা পেস্ট করব। করার পরে এখান থেকে কমা যে অপশনগুলো আছে এখান থেকে আমরা এগুলো মানে আলাদা আলাদা করব। সো এখান থেকে আমরা আলাদা করে দিচ্ছি সবগুলা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সবগুলো আলাদা করছি। সো আলাদা করার পরে এখান থেকে আমি আপনাদেরকে দুই একটা দেখাই। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটা কপি করব, টিপ দিব, কপি করব, অ্যান্ড এখানে আসে পেস্ট করে দিব, দেন সিট এটাকে এখানে আসে পেস্ট করে দিব, দেন সিট এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আরেকটা নিয়ে আসবো এখান থেকে। সো নিয়ে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কপি করব, কপি করার পরে দেন সিট এখানে আমরা কি করব, এখানে পেস্ট করে দিব, দেন সিট আমাদের কাজ কিন্তু এখন মোটামুটি কমপ্লিট। সো এখানে কিন্তু আপনারা সবগুলা ট্যাগ কিন্তু ব্যবহার করতে পারেন, কারণ এগুলা কিন্তু হাই র্যাঙ্কিং ট্যাগ যেগুলো নিয়ে মানুষ চার্জ করে এবং যেগুলা ভাইরাল টপিক, এই টপিক নিয়ে আপনারা এই ট্যাগগুলো আপনাদের যদি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্স বা আপনারা যদি ট্যাগে ব্যবহার করেন তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ডিসলাইক কমেন্ট, তো আপনার এই কমেন্ট অপশনটা অবশ্যই অফ করে নেবেন। এখান থেকে কমেন্ট অপশনটা অবশ্যই অফ করে নেবেন। সো গাইস এখানে আমি আপনাদেরকে যেভাবে দেখাইলাম এভাবে করবেন আপনারা। করার পর আপনারা কী করবেন, এখান থেকে আনলিস্ট যে অপশনটা আছে এটাকে আপনারা পাবলিশ করে আপনারা দেন এখান থেকে কী করবেন, সেভ অপশনে ক্লিক করে দিবেন, দেন সিট সেভ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন। মাত্র আপনারা কি করবেন, এখান থেকে 5 সেকেন্ড যে ভিডিওটা দেখলেন এটা আপনাদের কিছুক্ষণ সময় 3 থেকে 4 ঘন্টা পরে ওয়েট করবেন, দেখবেন এখানে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে জিনিসটা কি, আপনারা এখান থেকে 5 সেকেন্ডের ভিডিও দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 5 সেকেন্ডের ভিডিও দিছি। সো আপনারা চাবেন কি, আপনারা 5 সেকেন্ডের ভিডিও কিন্তু আপলোড দিতে। সো আপনারা অবশ্যই একটা কথা মাথায় রাখবেন ভাই, যদি 5 সেকেন্ডের ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনার ভিডিওর কোনো ট্যাগ টাইটেল কিছু লাগবে না, জাস্ট আপনারা 5 সেকেন্ডে হলেই হবে। সো আপনাদের ভিডিও কিন্তু শর্ট ফিডে যাবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। সো গাইস এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করেন।